পরের দিন নিউজি তার ডায়েরি লিখতে বসে হঠাৎ তার পেট ব্যথা শুরু হয়ে যায়। নিউজির পিরিয়ডস হওয়াতে সে দোকান থেকে কিছু নিতে যায়, কিন্তু দোকানে জুয়ানকে দেখে নিউজি লজ্জা পেয়ে জিনিসটি কিনতে পারে না। নিউজি পেমেন্ট করতে গিয়ে দেখে যে সে টাকা আনতে ভুলে গিয়েছে। সেই সময় জুয়ান বুঝতে পেরে তার পেমেন্টটি করে দেয়। জুয়ানকে পেমেন্টটি করতে দেখে নিউজি অনেক লজ্জা পায়, আর সে বাড়িতে এসে নিজেকে অনেক ছোট মনে করতে থাকে। জুয়ান বাড়ি পৌঁছে দেখে তার বাবা এসেছেন। তখন জুয়ান তার বাবাকে বলে, আমি একটি মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চায়। কিন্তু তার বাবা জেনে যায় যে সে কার কথা বলতে চাইছে, আর তাদের সম্পর্ক মেনে নেন না। তার বাবা জুয়ানকে নিজের পড়াশোনায় মনোযোগ দিতে বলেন আর বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে বলেন। তার বাবার কথাগুলো জুয়ানের মনে অনেক আঘাত দেয়, আর তখন থেকে জুয়ান একজন বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। পরের দিন স্কুলে নিউজি জুয়ানকে দেখে তার কাছে যায়। নিউজি জুয়ানকে তার টাকাটা ফেরত দিতে চাইছিল, কিন্তু সে জুয়ানকে টাকাটা দিতে পারে না। নিউজিকে একা দেখে উই তার কাছে যায়। উই যখন বুঝতে পারে যে নিউজি জুয়ানকে ভালোবাসে, তখন উই নিউজির কাছে গিয়ে নিজের প্রশংসা করতে থাকে। কিন্তু নিউজি তার চালাকি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। টিফিন টাইমে জুয়ানকে একা দেখে নিউজি তার কাছে যায়। তখন উই তাদের কাছে গিয়ে জুয়ানকে বিরক্ত করতে শুরু করে। জুয়ানকে ইগনোর করতে দেখে উই তাকে চ্যালেঞ্জ করে আর বলে, যদি তুমি আমাকে বাস্কেটবলে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে সম্মান করব। জুয়ান তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। খেলা চলাকালীন জুয়ান ফাউল করে বলটি উইয়ের থেকে ছিনিয়ে নেয়। তখন উই রেগে গিয়ে তার সাথে লড়াই শুরু করে দেয়। ম্যাডাম বিষয়টি জানতে পেরে তাদের কাছে যায় আর ভুল করে নিউজিকে দোষ দিয়ে দেয়। তখন জুয়ান নিউজিকে বাঁচানোর জন্য দোষটি নিজের উপর নিয়ে নেয়। তখন টিচার জুয়ানের মেরিট পয়েন্ট কিছুটা কেটে নেয় আর তাদেরকে গ্রাউন্ডের 10 পাক মারতে বলেন। দৌড়নোর সময় নিউজির পেটে ব্যথা শুরু হয়ে সে নিচে পড়ে যায়। তখন জুয়ান তাকে কাঁধে করে মেডিকেলে নিয়ে যায়।